একজন লেখকের পুরস্কার বলতে আমি মনে করি যে সেটা পাঠকরা পড়ে, লেখকরা সমালোচনা করে, সমালোচকরা আলোচনা করে, ভালো মন্দ বিচার করে, এটাই হচ্ছে আসল পুরস্কার। আর কে পুরস্কার দিল না দিল, আমার একটা অহংকার আছে যে আমি লিখি আমার নিজের তাগিদে, নিজের ইচ্ছাতে, একটা প্রেরণা থেকে। এর জন্য আমাকে একটা লোক পুরস্কৃত করবে কি জন্য? আর একটা জিনিস হচ্ছে, এই পুরস্কার জিনিসটা হচ্ছে মানুষকে খারাপ করার একটা যন্ত্র। পুরস্কারটা একটা খারাপ করার যন্ত্র। একটা মানুষকে পুরস্কার দিলে তারপরে সেই লোক যে পুরস্কার দিচ্ছে তার বিরুদ্ধে কি করে যাবে সে? তারপরে একটা পুরস্কার পাওয়ার পর সে আর 50টা পুরস্কার পায়। একবারে যে মহাশ্বেতা দেবী বলে একজন ছিলেন লেখিকা, বিখ্যাত পশ্চিমবাংলার, তো মহাশ্বেতা দেবী আমার সাথে একসময় খুব খাতির ছিল। তো তিনি যখন একটা প্রথম ইন্ডিয়ান পুরস্কার নিলেন কি সরকারের, আমি ওকে বললাম যে আরে আপনি এই পুরস্কার কিভাবে নিলেন? তা আমাকে উনি বললেন যে হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, আর কোনো পুরস্কার নেবো না। তার কিছুদিন পরে দেখা গেল তিনি ম্যাগসাইসাই পুরস্কার নিয়েছেন, যে ভারতের এই পুরস্কারের থেকে আরো অনেক নিকৃষ্ট, আরো অনেক বড় টাকার। তো এই যে একটা পুরস্কারের যে একটা করাপ্টিং ইনফ্লুয়েন্স, আমি বলি করাপ্টিং ইনফ্লুয়েন্স অফ দিস প্রাইজ। আর এই দেশের লোকরা কি করে, এখানে হাঁ করে থাকে পুরস্কারের জন্য। আর তাদের ক্রেডেনশিয়াল যখন বলা হয় তখন বলা হয় যে তিনি অমুক পুরস্কার পেয়েছিলেন। পুরস্কারটা হচ্ছে তার একটা বড় ক্রেডেনশিয়াল, যে এই পুরস্কার পেয়েছিল, এই পুরস্কার পেয়েছিল, এত পুরস্কার পেয়েছে একটা লোক। এমন লোকও আছে মনে হয় যে পুরস্কার খেয়েই সংসার চালাতে পারে। কি বলা যাবে? আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে।